আম্মুকে ছাড়া এবারও ঈদ করতে হচ্ছে। দীর্ঘ 16 বছর অবধি ঈদ করতে পারিনি, এবারও হয়তো বা পারবো না। তবে ঈদের পর আম্মু আসবে, আমাদের সাথে দেখা করবে। এভাবেই মাকে ছাড়া আরেকটি ঈদ কাটানো নিয়ে আক্ষেপ করছিলেন কলেজ ছাত্রী রিয়া। গত 16 বছর ধরে কোনো ঈদেই মাকে কাছে পাননি তিনি। তার মায়ের নাম ফাতেমা বেগম। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গৃহকর্মী। সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি ফাতেমা এতটাই দায়িত্বশীল যে ঈদের সময় তাকে রেখে নিজের বাড়িতে যেতে চান না। কারণ উৎসবের এই সময় অন্য সময়ের চেয়ে বেশি ব্যস্ত থাকেন খালেদা জিয়া। সেজন্য ফাতেমাকেও তার পাশে থাকতে হয় সর্বক্ষণ। আর তাই তো ছেলে মেয়েদের সাথে ঈদ করা হয়ে ওঠে না ফাতেমার। ফলে একে একে 32টি ঈদ মাকে ছাড়াই কাটিয়ে দিয়েছেন রিয়া আর তার ভাই রিফাত। গত রোজার ঈদে মা ছিলেন লন্ডনে চিকিৎসারত খালেদা জিয়ার সঙ্গে, তাই মায়ের সান্নিধ্য মেলেনি রিয়া ও রিফাতের। এবার কোরবানির ঈদেও মাকে কাছে পাচ্ছে না ফাতেমার 2 সন্তান। বছরের পর বছর ধরে ঈদের দিনগুলো তাদের কাটে মায়ের অনুপস্থিতিতে। নতুন জামা, কোরবানির আয়োজন, উৎসবের সব রং থাকলেও ঈদের আনন্দটা থেকে যায় অপূর্ণ। জামা কাপড়ও কিনছি, গরুও কিনছি, প্রস্তুতি ঠিক আছে, কিন্তু আম্মুকে ছাড়া আর কি ঈদ করবো এটা নিয়ে একটু মন খারাপ। ঈদের দিন কি কথা হবে? হ্যাঁ, ঈদের দিন কথা হবে আম্মুর সাথে। ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। কারাগার, হাসপাতাল কিংবা বিদেশ সব জায়গাতেই ছায়া সঙ্গীর মতো থেকেছেন নেত্রীর পাশে। এই দায়িত্ব পালনের জন্য নিজ সন্তানদের থেকে বছরের পর বছর দূরে থাকতে হচ্ছে তাকে। ঈদের দিনেও মায়ের অনুপস্থিতিতে মন কাঁদলেও রিয়া ও রিফাতের মনের সান্ত্বনা তাদের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সেবা যত্ন করতে পারছেন, এতেই তারা খুশি। বাবা নাই, আম্মু এখন দূরে, আম্মুকে ছাড়া তো ভালো কাটবে না। তবে তাও আমরা খুশি যে আম্মু সাবেক প্রধানমন্ত্রী দেখাশোনা করতে পারছে, তার সেবা যত্ন করতে পারছে, তার সাথে ঈদ কাটাতে পারছে, এটাতে আমরা খুশি। ফাতেমার এই আত্মত্যাগ আজ গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ভোলার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলেও তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হয়েছে। ভোলার শাহ মাদার গ্রামের মেয়ে ফাতেমা বেগম বিয়ের কয়েক বছরের মাথায় স্বামীকে হারান তিনি। মেঘনার ভাঙনে বিলীন হয়ে যায় স্বামীর বসতভিটা। জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি জমিয়ে 2010 সালে বেগম খালেদা জিয়ার বাসায় গৃহ পরিচারিকার চাকরি নেন। ধীরে ধীরে বিশ্বস্ত সহযোগী হয়ে ওঠেন খালেদা জিয়ার। কারাগার থেকে শুরু করে হাসপাতাল, বিগত 16 বছর ধরে প্রতি মুহূর্তে ছায়ার মতো হয়ে থেকেছেন বেগম খালেদা জিয়ার পাশে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।